ভ্যাম্পায়ারদের রাজ্যে সবাইকে স্বাগতম। এখানে মাঝে মাঝে চাঁদও ভয়ঙ্কর রূপ ধারণ করে, আর চারিদিকে ভয়ঙ্কর কুটকুটে অন্ধকার ধারণ করে। এরই মাঝে ফেঁসে যায় টম নামে একটা বিড়াল। তারপরের ঘটনা টমের কাছ থেকেই দেখুন। ওরে বাবারে, চারিদিকে কত ভয়ানক শব্দ! কান তো বিশ্বাসই করতে পারছি না। এত ভয়ঙ্কর শব্দ আমি আমার জীবনেও শুনি নাই। ওরে বাপরে, এটা আবার কি? একটা গাড়ি এসেছে। গাড়িটা থেকেও কতটা বিকট শব্দ আসছে। মনে হচ্ছে ভয়ের রাজ্যে আমি চলে এসেছি। চারিদিকে ভ্যাম্পায়ার আর ভ্যাম্পায়ার। সৃষ্টিকর্তা, ভ্যাম্পায়ারগুলো তো আমার দিকে তেড়ে আসছে। এক্ষুনি তো আমার ঘাড় মুটকিয়ে রক্ত খেয়ে নিবে। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আশেপাশে কারো থেকে সাহায্য চাইতে হবে। এই তো একটা বাড়ি পেয়েছি। দয়া করে আমাকে সাহায্য করুন। কে কোথায় আছেন? কি ব্যাপার, কেউ তো আমাকে সাহায্য করছে না। ভ্যাম্পায়ারটা একেবারে আমার পিছনে পড়ে গিয়েছে। কোথায় যে লুকাবো বুঝতে পারছি না। এই তো একটা খেরের পালা, এখানেই লুকিয়ে পড়ি। দাঁড়াও চান্দু, তুমি লুকাতে পারবে না। এক্ষুনি তোমার পাছার ভিতরে আমি তেল ঢুকিয়ে দিব। তারপরে তো তোমাকে বেরোতেই হবে। এই তো বেরিয়েছো, এবার তোমার রক্ত খাবো। ওরে বাপরে, ভ্যাম্পায়ারটা আমার পিছনে! ও, আমার লেজ ধরে টেনে কোথায় নিয়ে যাচ্ছে? মনে হচ্ছে ভ্যাম্পায়ারদের বাড়িতে নিয়ে যাচ্ছে আমাকে। কে কোথায় আছো? দয়া করে আমাকে বাঁচাও। আমিও কতটা বোকা! এই নির্জন জঙ্গলে আমার মতো একটা বিড়ালকে বাঁচাতে কে আসবে? এটা আমাকে কোথায় নিয়ে আসলো বুঝতে পারতেছি না। একটা কফিন দেখতেছি। অনেক বছর পরে ঘুম থেকে উঠেছি। এবার আমি একটা বিড়ালের রক্ত খাবো। ওই তো ভ্যাম্পায়ারের রাজা, এবার তোমাকে ভ্যাম্পায়ারদের রাজার কাছে দিব। এই যে বিড়াল, তুমি আমার দিকে তাকিয়ে আসছো। এবার তো তোমার রক্ত খাবো। তোমার রক্ত নিশ্চয় অনেক সুস্বাদু হবে। তুমি কোনো চিন্তা করো না, তোমার রক্ত আমি অনেক আস্তে আস্তে খাবো, তুমি বুঝতেই পারবে না। তাড়াতাড়ি একে নিয়ে যাও। মাম্মি, কি বলছে কি এই ভ্যাম্পায়ারদের রাজা? আমাকে নাকি খেয়ে নিবে? ওরে বাপরে, এ আবার কোথায় এনে দিল? আমার ভীষণ ভয় করছে। তুমি কোনো ভয় পেও না, তোমার রক্ত আমি খাবো বলেছি। তোমাকে এক্ষুনি চ্যাপ্টা বানিয়ে দিব, একেবারে চেপে। ওরে বাবা, কত শক্ত করে ধরেছে! কতটা ভয়ঙ্কর চেহারা! মনে হচ্ছে এখনই আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। মুখ থেকে কত বাজে দুর্গন্ধ বের হচ্ছে। কতদিন ধরে যে দাঁত মাজে না কে জানে। তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই দাঁত মেজে তোমার রক্ত খাবো। কে বলছে এসব? এ কোথায় এসে ফেঁসে গেলাম? আমাকে মনে হচ্ছে সম্মোহিত করছে। না, কোনোভাবেই সম্মোহিত হলে চলবে না। নিজেকে আমার কন্ট্রোল করতে হবে। ও না, আমি নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছি। একেবারে ভ্যাম্পায়ারের বশে চলে গিয়েছি আমি। শোনো বিড়াল ছানা, এখন থেকে তোমাকে আমি যা বলবো তুমি তাই শুনবে। তোমাকে আমি বাইরে নিয়ে উড়া শিখাবো। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমার রক্ত আমি খাবো না, তোমাকেও আমার মতো ভ্যাম্পায়ার বানাবো। এই তো, তুমি একেবারে মনে প্রাণে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছো। এবার শুধু তোমাকে ওড়া শিখতে হবে। দাঁড়াও, তোমাকে কোনো কষ্ট করতে হবে না। তোমাকে আমি এক্ষুনি ধাক্কা দিব এখান থেকে, তাহলে তুমি ওড়া শিখবে। এই তো। বাহ, ভীষণ ভালো লাগছে। আমি ওড়া শিখে গেছি। না, পড়ে গিয়েছি। একেবারে আছাড় খেয়েছি আমি। কি ব্যাপার, বিড়ালটা কি বেঁচে আছে না ইন্তেকাল করলো? না, আমার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে বিড়ালটা দেখি উড়াউড়ি শুরু করে দিছে। বিড়ালটা তো অনেক দ্রুত গতিতে উড়তে শিখছে। সাধারণ বিড়াল জীবনে ভীষণ কষ্ট করেছি, মানুষের মার খেয়েছি। এবার ভ্যাম্পায়ার বিড়াল জীবনে ফিরে এসেছি। ভীষণ ভালো লাগছে। উড়তে উড়তে একেবারে চাঁদের দেশে চলে এসেছি। এখন দেখি আশেপাশে যদি কোথাও আমার কোনো শিকার পাই তাহলে আমি শিকার করব। আমি হচ্ছি ভ্যাম্পায়ার টম বিড়াল। ওই তো সামনে কিছু ইঁদুরের বাচ্চা বসে বসে নাস্তা খাচ্ছে। ওরে বাবা রে, কি রে, একটা বিড়াল, ভ্যাম্পায়ার বিড়াল! তাড়াতাড়ি এখান থেকে ভাগো। দেখি তো বিড়ালটা আমাদের পিছনে আসতেছে। আরে, সত্যিই তো, বিড়ালটা তো আমাদের পিছনেই আসতেছে। দাঁড়াও, এখান থেকে পালাইও না। বিড়ালটার সঙ্গে আমাদেরকে মোকাবেলা করতে হবে। যুদ্ধ ঘোষণা করো। আমাদের সমস্ত অস্ত্র শস্ত্র তৈরি করো। এই তো, এখন আমরা যুদ্ধের জন্য তৈরি। তোমাদের অস্ত্রগুলো বের করো। এবার বিড়ালটাকে পাল্টা আক্রমণ করব সবাই মিলে। বোকা ইঁদুরের বাচ্চাগুলো আমার সঙ্গে যুদ্ধ করবে? দাঁড়াও, এক্ষুনি তোমাদের সমস্ত অস্ত্রশস্ত্র আমি আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিব।
এটা তো আমার বাঁ হাতের খেল, এই নাও। বিড়ালটাকে যতটা সাধারণ ভেবেছিলাম ততটা সাধারণ নয়, সমস্ত অস্ত্র পুড়িয়ে দিয়েছে। তাড়াতাড়ি বাঁচতে চাইলে এখান থেকে পালাও। কি ব্যাপার, বাইরে এত চিল্লাচিল্লি কিসের? আরে, আমার ছোট ছোট ইঁদুর ভাগ্নেরা কোথায় যাইতেছে? দাঁড়াও, বিষয়টা আমাকে বাইরে এসে দেখতে হবে। দেখি তো, ঘটনাটা কি? আরে বাপরে, এটা কে? টম বিড়াল ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। দাঁড়াও, এক্ষুনি আমাকে তৈরি হয়ে আসতে হবে। টম বিড়ালের বিরুদ্ধে আমাকে যুদ্ধ ঘোষণা করতে হবে। ছোট ছোট ভাগ্নেদেরকে বাঁচাতে হবে। এই তো আমার ব্যাগটা নিয়ে এসেছি। আমার ব্যাগের ভিতরে অনেক ইন্টেলিজেন্ট গ্যাজেট আছে। এই গ্যাজেট দিয়ে আমি টম বিড়ালকে পরাজিত করব। এই নাও, তোমার পাছায় বাড়ি দিব। পিছনে একটা আঘাত অনুভব করলাম, মনে হচ্ছে কেউ আমাকে আক্রমণ করেছে। আগে দেখতে হবে কে আমাকে আক্রমণ করলো। ও, জেরি, তুমি আমাকে স্বাভাবিক একটা বিড়াল ভেবেছ। আমি হচ্ছি ভ্যাম্পায়ার বিড়াল।